কেন? তাহলে মামুনুল হক নিজের বউ দিয়ে গেছে, কিভাবে ষড়যন্ত্র জাল চালাইয়া কয় যে ও অন্য বাহিরের মহিলা নিয়ে গেছে। ষড়যন্ত্র জাল সব পরিষ্কার হয়ে গেছে। এখন না মেয়ে কয় আমি তার বিয়ে করাবো, এখন তো সংসার করে খাইতেছে। এই ব্যাপার শালা মিথ্যা কথা বলিস কে? একটা আলমী বিরোধী মিথ্যা কথা বলিস, তোদের বিশ্বাস করা যায় না। কথা কয় না আপনি। আমার কথা কি খাবে খাবে মিলতেছে? আমি জানি এই যে আমার শেষ লাভ এখানে আসি, মানে যদি এই কমিটি যদি আনবে চায়, বিপক্ষের লোক আছে না, সে এসে করে আমার পুয়ো তুমি খালা তুমি আসবে, ও হাই ওয়াশ করে, খাওয়া দাওয়া আমি দিয়ে দেবো, আর বিদেয়াটা করা লাগে আমি তো বিদেয়াটা করবো, বাচ্চা অঞ্চলে জানি এলাকায় ঢোকে। আগামী বছর যদি না করছে এই সময় কয় যার কমিটির লোক বিচার সালিশ করে আপনার বৈঠক করে তখন বলে যে বাচ্চা অঞ্চলে খালি ছজন ছিল, কারণ ও যে ওর বিতে গেছে। আমার ভাইয়ের আমার এবার আবুল আহাব বাদান ষড়যন্ত্র করছে বাদান, তারপর বাদান তারা কোরআন তেলাওয়াত বাদান শুনছে, সুবহানাল্লাহ বললেন না? এই কোরআন সেই কোরআন, যতই পড়বে ততই বাদান আকৃষ্ট হবে, যতই পড়বে যতই রিসার্চ করবে ততই তার জ্ঞানের দরিয়া খুলে যাবে। সিরিয়া সিরিয়া বাংলার হাওয়া খাদিজা একটা দেখ দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী গভীর রাত্রিতে খাদিজার ঘরে দরজা এসে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে খাদিজা আছে, ধ্যান গাইছে আমরা চলে আসছি, টান টান হওয়া শুয়ে আছে, সব মনে হচ্ছে ভাগে গেছে না ভাবছি। আমার নবী বললেন যতদিন যতবার আমার খাদিজার ঘরে যে আমি ডাক দিছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না, আমার বিবি অমনি দরজা খুলে দিছে। আর আপনার সলঙ্গা বাজারে যাবেন রাত 12টার পরে আসিয়া বিবির ঘরে দরজা যদি নক করেন, খাদিজা একটা ডাক দিবেন, কোনো খবর নাই, আবার বলবেন খাদিজা, কোনো শব্দ নাই, ও খাদিজা, 3 বারে বারে উঠতে দেয় না। এগুলি কি? তোমার স্বামী অফিসে গেছে, কাজে ভুল হয়েছে, সাহেব গালি দিছে, মনটা তার খারাপ হয়ে গেছে, কথা বুঝতেছেন না? আমা আপনার স্বামী সর্বনা বাজারে গেছে বাজার করবার জন্য, কষ্ট করে কাজ করছে, ওই দিক দিয়ে কাজ করিয়ে বাসায় আসে না, ওই দিক থেকে বাজার ঘাট করে বাড়িতে আসছে। আপনার স্বামীর মাথায় আপনার একটা বোঝা, আর ডান হাতে আছে বাদাম তরি তরকারির বাদাম ব্যাগ। আপনি যদি রান্না বাড়া করেন মা, আপনি যদি কোনো কাজ করেন, স্বামী যখন বাসায় ঢুকবে সব কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে। দৌড়া যাইয়া স্বামীর হাতের ব্যাগটা আপনি হাতে নেন, মাথাটা নামাইয়া দেন, স্বামীর পাশে দাঁড়ান, আপনার স্বামীর সালাম দেন, ডান হাত দিয়া স্বামীর মুখের দিকে তাকাইয়া আপনি মুচকি হাসি দেন। সাহেব গালি দিছে, আপনার মুখের হাসি দেখে তার ওই ব্যথাটা বাদাম দূর হয়ে যাবে। কোন বিবি স্বামীর কাছে যাইয়া মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয়, স্বামী যদি বিবির 2টা দাঁত দেখে, 2টা নকল হবে সওয়াব আল্লাহ আমার নামায় লিখে দিবে। স্বামী যদি বিবির হাসি দিলে, বিবির যদি 4টা দাঁত দেখে, 4টা নকল হবে সওয়াব আল্লাহ আমার নামায় লিখে দিবে। কোন স্বামী যদি হাসির সময় স্বামী যদি বিবির হাসির সময় 6টা যদি দাঁত দেখে, 6টা নকল হবে সওয়াব আল্লাহ আমার নামায় লিখে দিবে। এই ওয়াজ করছি, এক বুড়া শুনে বলতেছে, হুজুর আমার বুড়িতে একটা দাঁতও নাই, এখন আমি কি করবো? আমি বললাম তোমার বুড়ির দাঁত নাই, আমি এখন কি করবো? হ্যাঁ, যখন দাঁত ছিল তখন তো দেখছ। হ্যাঁ হুজুর তখন দেখছি, তখন তো ওই সওয়াব পাইছে। সুবহানাল্লাহ, এটা জোরে করে। আর আমাদের মা বোনেরা
আরে স্বামী কাজে গেছে, মন খারাপ করে রয়েছে, উনি যা খুশি মনে স্বামীকে যা হাসি মুখে হাসি ফুটবে, আশা স্বামী এসে দেখছে বড়ই মন খারাপ, কথা বল। আমার ভাইয়ের আমার বিশ্ব নবী ডাক দিছে খাদিজা, একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে, সুবহানাল্লাহ বললেন না। চোখে যখন চোখ পড়ছে অমনি মা খাদিজা আমার নবীকে দেখিয়া আমার নবী সালাম দিবে, কিন্তু আমার নবী মা খাদিজাতুল কুবরা আমার নবীর আগে সালাম দিয়েছে। আমার নবী বলেছে আমার যতগুলি বিবি ছিল, 11টা বিবি ছিল, আমার 10টা বিবির আগে আগে আমি নবী আমি সালাম দিছি, আর আমার বিবি খাদিজা আগে আমি নবী বেশি সালাম দিতে পারি না, বেশিরভাগ আমার খাদিজা আমার আগে আগে সালাম দিছে। আল্লাহ নবী বললেন স্বামী যদি বউকে সালাম দেয় আর বউ যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে? আল্লাহ। তাহলে জবাব দেন, আমাদের বিবিকে আমাদের সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে, জানি সালাম তো দেই অথবা না দেই, এই কথা কি মানুষের মধ্যে বলা লাগবে নাকি? আচ্ছা বৌমান সালাম দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? জোরে কন। जैसे तैसे मेले रास्के मेले रानी बुतके बुहिते नहीं मेले खापशाते खापशानी रे खापशाते खापशानी चलो कौन ठीक किने তাই বোঝা গেল বিবিও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো, তখন বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে, যখন আপনাদের বাদ দিয়ে বলবে আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও, বল লাখে কাপড় নিলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না, না না অসকমি সালাম দিলে হাসবে না। আমি আমার বিবিকে সালাম দিই তো আমার বড় ভাই ওর সরল সোজা মানুষ, তো সালাম একদিন শুনে ও খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাখে কাপড় নিয়ে হাসতেছে। তাই আমি বললাম ভাবি তুমি হাসো কেন? তুমি হুজুর মানুষ, তুমি তোমার বক সরম সালাম দাও, তোমার সরম টরম করে না, তুমি সব কাম করি সরম করে না, সালামের আবার সরম দিচ্ছি না। বিবির সাথে কোন কথাটাই হয় না, কোন কাজে সরম নাই, সালামের কিসের সরম? কথা কয় না, কথা কয় না। আমার এক বন্ধু বলছে যে বইয়ের সাথে বসে একই মোবাইলে ল্যাংটা ছবি বউ দেখছে আমিও দেখছি, তখন লজ্জা করে না, সালামে লজ্জা করে নাকি? আবার আপনারা বলবেন যে বাপ সন্তানকে টাচ মোবাইল ব্যবহার করো, এই যে বাঠাম মোবাইল দিয়ে সারা বাংলাদেশে আমি ঘুরি, বাঠাম মোবাইল দিয়ে ঘুরি, কারণ আমার ইমানের স্পিরিট কম, আমি এদিন টাচ মোবাইল রাখি না, কারণ টাচ মোবাইল দেখতে গেলে দেখতে দেখতে হঠাৎ করে একজন মহিলা এসে বলবে পিকু পিকু, তখন আমার ইমান চলে যাবে। এই জন্য ইমানটা ঠিক রাখার চেষ্টা করতেছি। আপনার ইমানের স্পিরিট আছে, একটা টাচের কাছে 3টা টাচ ব্যবহার করেন, আমার কোনো আপত্তি নেই। এই টাচ মোবাইল এসে দেশটা জাহান্নামের দ্বার প্রান্তরে চলে গেছে। আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচা। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাতে পারলাম না, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া বাবা মসজিদে যায় কি রকম নামাজ পড়িয়া মুনাজাত করে কাঁদে রব্বানা জালামনা, ছেলেরা তো দোজখের খড়ি দিয়া কিভাবে ব্যাপার দিয়েছে, তোর ব্যাপারের 5 পয়সা দাম নাই। একটা পিস্তল দিয়ে ছেলের হাতে একটা মানুষকে মারিয়ে আজীবন জেল খাটতে পাপের হাত থেকে বাঁচছে। আর এই যে মোবাইলের ভিতরে খালি মিসফার করতেছে বারবার, শুনে হাসি দিয়ে উড়ে দিচ্ছেন তো। এই মোবাইলের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে, যে মোবাইল সৎ পথে খাটাইছো না অসৎ পথে খাটাইছো, ন্যায়ের পক্ষে খাটাইছো না অন্যের পক্ষে খাটাইছো। যদি এই বিচার না করে এই কথা কয় মরিয়ালেন দেখে আমি দাদা খুতুরের কবরের মধ্যে আমি যাব না, আমি আমার কবরে যাব, আমার বউ তো আমার কবরে দেবে না। ও হুজুর কি করবে না করবে এটাকে আমার দেখার আছে নাকি? কথা কয় না। হ্যাঁ ভাই, কত হুজুর কিয়ামতের ময়দানে কান্দতে কান্দতে দোজখে চলে যাবে, সেদিন আপনিও দেখেন আমিও দেখবো।
কত হুজুর যাবে, হ্যাঁ কি ভাই কথা বাস্তব বলতেছি। হুজুরও সে দেহে তাকে আল্লাহ বেহেশতে দিবে। হুজুর যদি সঠিক পথে থাকে সে জান্নাত পাবে, আর যদি আনসঠিক পথে থাকে সে জান্নাতে যাবে না, কাউমাও করে কাটবে। আহা, আমার একজন কয় হুদে তো সালবাল কাম দে। আমার বাড়ির কাছে আমার মসজিদে ইমাম আছে, যা যারা দেয় আমাকে, হুজুর আপনার ভুল দাম নাই তোমাকে ছেলে কাঁদে হাবের সাহেবকে ফুটে আসি কাটা বলতে দেয় না, আর যেই মোবাইল দিছি তার মোবাইল দেখে আর ভাত খায় আর কান্দে না। হাসেন না, শুনে খুব দুঃখ লাগলো। আমার ওদিকে যেতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে, ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে চাইলেন নেক বেটা, আল্লাহ উত্তর দিলেন ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটা গোলাম পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আর আল্লাহ যেটা জন্ম দিয়েছে এটা বেটা না ঠেটা শয়তানের জেতা, রাস্তা দিয়ে যায় বাজার বাজার লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আহলাদ তখন ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বন্ধন পরীক্ষার বস্তু। আমি এমন একটা বেটা জন্ম দিছি, আমার বেটার বয়ে উত্তর পাড়ার মেয়েরা দক্ষিণ পাড়া দেয় স্কুল থেকে বাড়ি যেতে পারে না, পিছন থেকে আমার ছেলে মেয়েদের পিছ লাগে বলে কুত্তর মতো করে। সাজাদপুর কলেজ থেকে আসতেছি, একটা মেয়ে আমার আগে আগে, তার ওই মেয়ের বেশি একটা যুবক ছিল, আর ফিস ফিস করে লাভিউ লাভিউ করতেছে। আমি শোনার পরে না শোনার বান ধরলাম, চিন্তা করলাম তো অবস্থা ভালো না, দেখিও কি করে। ওরা ভাবছে যে হুজুররা লম্বা যুবক গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলি মনে হয় শুয়ে বলবে। খায়া তো দেখা নাই, খাইছে হলো আওয়ামী লীগ সরকারের লোকজন। দেখে ছাত্রলীগের ভিতরে জামাত শিবিরের পোলাপান যদি সমন্বয়ক 100 থাকে, তার 80 জনে হলো জামাতি ইসলামের পোলাপান। ওরা দিশেও পায় নাই, বুঝছে সরকার, হলে দেখালে দোয়াই মিস করতেছে, করলো কি? কারণ যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, এদের হেকমত আছে। সুবহানাল্লাহ বাড়িতে নয়। আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলাম, কলেজ থেকে আসতেছে, ওখান থেকে হুজুরা কিছু বলতে না, আমরা যে বলছি ওরা তা জানে না। যেই রাস্তা ফাঁকা পাইছে ওরা মানে হুজুর আর কি বলবে, মেয়েটা ফাঁকা পাই গান গাইতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে কিছু হারে না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ও সুরের সাথে সুর লাগাইয়া তালের সাথে তাল দিয়ে বলে, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। অমনি দৌড় সরাছে, দৌড়েছে ফের কুত্তর মতো দৌড়েছে, আর পিছনে ফিরে তাকায় নাই কে। কুত্তা দাওয়া দলে কি পিছনে তাকায়? যেমন কুকুর তেমন মুগুর। আমার ভাইয়ের আমার নবী হাত দুটো টান করে দিয়ে বললেন, খাদিজা রে আয় আমার খাপ কাছে আয়। মা খাদিজা তুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে বাঁধান, হাতের তল দিয়ে মাথা বুকের সাথে ঠেকাইয়া রান। মা খাদিজা তুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জমাজমে তালাতালু করত সম্পদ সব আপনার কদমে কোরবান করে দিয়েছি। দেখে নবী মুআজ্জাজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন মারহাবা বলতে পারে নবী গো, আমার জানের চাইতে মালের চাইতে বেটার চাইতে বিটির চাইতে ও নবীজি আপনাকে আমি বেশি ভালোবাসি। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার বাদান চুলের উপরে এরকম চুমো দিলেন। মা খাদিজা বলে, নবী গো
আপনি আমার চুলে শ্রমণ দিলেন। আমার নবী বলে খাদিজা আমি তোমার চুলে শ্রমণ দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা পৃথিবীর বাড়িয়ে দিয়ে গেলাম। নবী বললেন খাদিজা আমি নবী ঘোষণা দিলাম কেউ যদি কোন স্বামী যদি দুনিয়ার বুকে কোন স্বামী যদি বইয়ের চুল ধরে ধরে যদি মারে, যারা চুল ধরে ধরে বউ মারবে এই হাত দিয়ে যারা বউ মারবে রসুল বলছেন তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারিছেন কে বড় বড় চোখ করছে কে, হ্যাঁ নরম পাও আর গরম দেখাও, বউ মারা হারাম। আজকে মা বোনের আওয়াজ শুনে বলবে আরে এত সুন্দর সোনার মৌলবী কমে আছে হুজুর আমার বলে দাম নাই, সব বোনে ছেড়ে চুল ধরে ধরে ফেলে হুজুর ভালো করে বুঝো। মা বোনদের বলি মা স্বামী যদি তোমাকে রাগের সময় যদি মাইয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন পুড়িবে না। এখন মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছে, তাহলে স্বামীর কি রহমতের হাত, যেই জায়গা লাগছে ওই জায়গা দোজখের আগুনে পুড়বে না। বাড়ি যখন যাবে বউ বলবে যে লাঠি একটা হাতে না পাকে মাথার থেকে পা পর্যন্ত পেটো তোমার হাতের ছোঁয়া, হুজুর বলছে হাতের ছোঁয়া যেখানে লাগবে দোজখের আগুনে পুড়বে না। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, সুদ যারা খায় সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, কথা বুঝতেছেন না, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ, মুখ দিয়ে বন্ধ, দাড়ি দিয়ে বন্ধ, জামা দিয়ে বন্ধ, টুপি দিয়ে বন্ধ, চাদর দিয়ে বন্ধ, লেপ দিয়ে বন্ধ, বালিশ দিয়ে বন্ধ। আমার ভাই সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে সরকার ঠিক কিনে টাটকা বিড়ি খায় ওর মুখের কাছে যখন মুখ লাগ বউ খালি মুখ ঘুরা। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো কে, বউ কয় সরব করে লজ্জা করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাচ্ছ, তোমার পাশার সাথে তোমার মুখের গন্ধ বেশি। বিড়ি খাওয়া ব্রাশ করতে পারো না। আবার যারা বিড়ি খায় তারা মনে মনে ভাবতেছে হুজুর মুখা বিড়ি খাওয়া না আজাদ করতেছে, না আমি বিড়ি খাওয়া না আজাদ করতে যাবো কেন, বিড়ি খাওয়া তো জায়েজ আছে। কোন জায়গায় জায়েজ আছে জানেন, সেটা হলো টয়লেটে যা বিড়ি খাওয়া জায়েজ আছে। আমি রমজান মাসে টয়লেটে যাচ্ছি, জহরের নামাজ পড়বো, যা দিয়ে টয়লেট বন্ধ, তাই নিশ্চয় কেউ ঢুকছে, আমি টাকা দিয়ে দুমো খালি গোলা উঠতেছি, ব্যাপার কি আগুন ধরছে নাকি, বন্ধ তো দরজা। তখন আমি টেস্ট করলাম, এরকম করলাম কেউ আসে নাকি, তো ভিতরটা সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানে উঠতেছে। কথা বল, মানুষ টয়লেটে যেতে খায় না, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও তো টয়লেটে যা খাওয়া দেখবে কে, টয়লেটে আসো তুমি হালাল মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু মল তুলে এক হাতে বিড়ি টান্ডা আর এক হাতে মল তুলে এরকম করে খাওয়া। ভাই এত এইভাবে বলার পরে যদি মানুষের গিন্নে না আসে আমি কি করবো কর, আমি এমন ভাবে বলি এখন ভাই এইটা দেখে থুতু ফালাতেছে, আর আপনারা থুতু ফালাতে দূরের কথা ওখানে তো এরকম একটা আনে এগুলি খাওয়া তো ক্ষতি ক্ষতি। আর একজন আমার কয় হুজুর গাঁজা খাওয়া জায়েজ আছে, গাঁজা খোর করতে খাওয়ানি গাঁজার বিরুদ্ধে ওয়াজ করেন। তাই বললাম গাঁজা খাওয়া জায়েজ আছে কোন জায়গাটা, সহজে দেখেন না মারফত কোন কি হয়, কোরআনের মধ্যে গাঁজা খাওয়া জায়েজ আছে, কোন জায়গা দেখা হয়, গাইনালি যাওয়ার গা গাঁজা, খারালি যাওয়ার খা গাঁজা খা, এটা গাঁজা খাওয়ার কথা বলছি, তুমি সহজ দেখো না, ওটা আমি তো দেখি নেই এখন দেখলাম। আর একটা লেখা আছে তুমি দেখো নাই, কি গাইন বেশ গু খারাল যাওয়ার খা গুও খা, পাশানের রাস্তা নাই, পাশানে কোথায়। আমার ভাইয়ের আমার আপনার আসন তো ইনশাল্লাহ। আমার নবী বললেন খাদিজা রে, খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করছো খাদিজা,
আমার জন্য তুমি এত কষ্ট করছো। খাদিজা রে, আমার নাম নাই, আমার বাবাটা দুনিয়ায় নাই। এ খাদিজা, মক্কার কাফেররা আমার উপরে অত্যাচার করে। খাদিজা রে, তুমি অর্থ সম্পদ দিয়া, তোমার শ্রম দিয়া আমার পাশে দাঁড়াইয়া কাফেরদের হাত থেকে তুমি হেফাজত করছো। জোরে কর সুবহানাল্লাহ। এবার মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আপনি কি আপনার আব্বাকে দেখছেন? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। ডেকে বলে, কেন কান্দেন? বলে, খাদিজা, আমি যখন আমার মায়ের পেটে 5 মাস, আব্বা আমার মারা গেছে, 6 মাস বয়সের সময় আমি মোহাম্মদ মা হারাইছি। আমি ছোট্টবেলা এতিম হয়ে গেছি। আরে আমি দুনিয়ার থেকে এতিম হয়ে গেছি। আমার নাম নাই, আমার বাবা দুনিয়ায় নাই। তার মা নাই, বাবা নাই। মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। ওই মা 5টা কাপড় নিয়ে বাদান কবরের মধ্যে শুয়ে আছে। বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে, ওয়াকদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। জোরে কর সুবহানাল্লাহ। বাবা নাই, মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। ওই মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কোন ব্যক্তির মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, আর কোনদিন আসবে না। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, মা বাবা ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছে, আর কোনদিন আসবে না। ওই মায়ের জন্য কোন ব্যক্তি যদি আপনার দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গজব মাফ করে দেয়। আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই। ওই বাবা কবরে, মা কবরের মধ্যে। মার জন্য একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 5,000 টাকা দিব। একজন বলে, হুজুর আমি 2,000 টাকা দিব। একজন বলে, হুজুর আমি 1 পণ দান দেব। একজন বলে, হুজুর আমি 500 টাকা দিব। একজন বলে, হুজুর আমি গরিব মানুষ, দেওয়ার মতো কোনো জিনিস আমি 100 টাকা দিব। অবাক 5,000, 10,000, 1,000, 2,000, 500। একটা মানুষ বাজার খালি হাতে যাবেন না। যদি কারো মা নাই, বাবার জন্য এই মসজিদ মেরামত করবার জন্য এই মসজিদে দান করবেন। এই দান কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার সওয়াব পাবেন। মরে গেলে মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ দানের খাতিরে মা বাবার কবরে গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন।